এটা যত ভালো তত খারাপ। লাঞ্চ এটকেও যায় মাঝে মধ্যে, মাঝখানে ফুটো করবেন, আবার সাইডে যান, আবার টাকা থেকে দেখেন 1 মিলি গ্লাসের মতো পুরুত্ব হয়ে গেছে। এই সাইডে এইভাবে পাক দেবেন, আপনার হাতে পরশি লাগবে না। অলরেডি কিন্তু ক্যামেরাম্যান কাছাকাছি শুরু করে দিছে, কারণ এটা কি যে ধোয়া, চোখের রেজুলেশনটা একটু কমিয়ে দিয়ে আমি আবার মারতেছি। ভিতরে দেখেন কি পরিমাণ ধোয়া উঠতেছে। ওমা, জীবন আমার বাড়া যাবে নছিল ভাই, বুঝছেন? এই 1500 টাকা ক্যামেরার জন্য আমরা অলরেডি নিঃশ্বাস আমাদের বন্ধ হওয়া যাইতে নিছিল। অবস্থা খুব খারাপ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের বাসাবাড়িতে ব্যবহৃত ট্যাঙ্কি। তো এই ওয়াটার ট্যাঙ্ক অনেক মানুষের বাসাবাড়িতে প্রচুর ময়লা ভরে, 2 বছর 5 বছর হয়ে যায়, তাও কিন্তু পরিষ্কার করে না। এটা কিন্তু এই পাইপ কিন্তু ব্লক করে ফেলে। যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু আর রিপেয়ারিং করার কিন্তু কোনো কাহিনী থাকে না। ডাইরেক্ট পাইপ খুলে সেটা আবার আলাদা আলাদা ভাবে পরিষ্কার করে কিন্তু লাগাইতে হয়। এটা যদি আপনি 1 থেকে 1.5 বছর পর যদি আপনারা এই ট্যাঙ্কিটা পরিষ্কার করেন, আর পাইপ যদি আপনারা পাইপ রিমুভার টুলস দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন, তাহলে কিন্তু এই আয়রনটা কিন্তু অত লেগে থাকবে না। যেটুকুই লেগে থাকুক তারপরে কিন্তু ব্যবহার করা যাবে, পানি দিয়ে কিন্তু ময়লাটা আসবে না। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের বাসাবাড়িতে আপনারা নিজেরাই কিভাবে এই পাইপ ক্লিনার এই মেডিসিনটা দিয়ে আপনারা পরিষ্কার করবেন। এটা ব্যবহার করতে কিন্তু খুব সাবধান। এটা প্রথম অবস্থাতে কিভাবে ব্যবহার করতে হবে একটু দেখুন। এই মুখাটা খুলতে হবে, খুলে এটার ভিতরে একটা রাবার ছিল, রাবারটা আমি উঠাতে উঠাতে ভিতরে পড়ে গেছে। এটার জন্য আপনাকে যে বের করতে হবে এটার কোনো মানে নাই। তো পড়ে গেছে ব্যাপক কিন্তু ধক এটার ভিতরে, মনে করেন লাঞ্চ আটকে যাওয়ার মতন অবস্থা। যারা প্রথম পরামানিক করে নিজেরাই এই টাকা দিয়ে কিনে নিয়ে এসে যখন আপনারা, এটা যত ভালো তত খারাপ, এত রিস্কে এটা ব্যবহার করতে হয়। অনেক মানুষই নিজেরাই এই মেডিসিনটা দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন, কিন্তু এটার জন্য আমার এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এত রিস্কে এটা ব্যবহার করতে হয়, এটার ধোঁয়া যদি আপনার নাকে লাগে তাহলে আপনার লাঞ্চ এটকেও যায় মাঝে মধ্যে। প্রথম অবস্থাতে এটার মুখাটা আপনার খুলতে হবে। মুখাটা এইভাবে খুলে এই মুখা আবার আটকাবেন। আটকানোর পরে আপনি একটা কাজ করবেন, এই একটা টেস্টার বা সুচা জাতীয় কিছু আপনি রাখবেন, রেখে আপনি এই মাঝখানে বরাবর আপনি এইভাবে রেখে মাঝখানে ফুটো করবেন। আবার সাইডে যান, আবার টাকা থেকে দেখেন না, যদি আবার গ্যাস ট্যাস চোখে লাগে সমস্যা। এইভাবে একটা ফুটা করে দিবেন, বাস শেষ, আর ফুটা করার কোনো দরকার নেই। এখন আপনি কি করবেন, এই ট্যাঙ্কির দিকে একটু আসো। এই ট্যাঙ্কির ভিতরে দেখতেছেন সম্ভবত 1 মিলি গ্লাসের মতো পুরুত্ব হয়ে গেছে প্রত্যেকটা ট্যাঙ্কির সাইডে। তো উপরে সোজা কথা একটু কম আছে, কিন্তু নিচে অতিরিক্ত বেশি। তো এটা পরিষ্কার করতে হবে। তো প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে আমি দেখাই। এই মেডিসিনটা আপনি করবেন কি, এইভাবে ধরবেন, ধরে যেদিকে বাতাস তার অপোজিটে আপনি থাকবেন, মানে যে এটার ভিতরে যে ধোঁয়াটা সেটা যেন ওই সাইডে যেন বের হয়ে যায়। সেটা যদি আপনার নাকে লাগে তাহলে আপনার কথা বলতে পারবেন না, আপনি ঠাস করে পড়ে যাবেন, সোজা কথা। তো যাই হোক, এইভাবে ধরে পাক দিবেন এই সাইডে, এইভাবে পাক দিবেন, আপনার হাতে পরশি লাগবে না, এইভাবে ঘুরে উঠবেন। আমার কিন্তু এই যে এখানে যে ছিদ্র করছি সেই ছিদ্র দ্বারা কিন্তু আমার বের হচ্ছে। আর এখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া যদি আপনার নাকে যায় তাহলে কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। এই দেখেন অলরেডি কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে। তো আমি একটি ছিদ্র করে দিছি যে জিনিসটা যেন অনেকক্ষণ জানে দেওয়া যায়, আর বেশি ছিদ্র করলে তাড়াতাড়ি বের হয়ে যাবে, এতে সমস্যা হবে। এই পাশে আমি দিয়েছি, এখন এই পাশে যাব। অলরেডি কিন্তু ক্যামেরাম্যান কাছাকাছি শুরু করে দিছে, কারণ এটা কি যে ধোয়া এটা আমি জানি। তো এটার জন্য মুখে মাস্ক ব্যবহার করা লাগে অনেক টাইট ভাবে, কিন্তু আমরা এটা কোনোটাই কিছুই করতেছি না। তো আপনারা করবেন, কারণ আপনাদের দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করছি। তাছাড়া আমরা রেগুলার যেখানে আমরা ট্যাঙ্কি পরিষ্কার করি সেখানে আমরা অবশ্যই ফুল সেফটি নিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করি। এই সাইডে থেকে এখন এটা করব, আমি নিঃশ্বাসটা আটকে নিয়ে চোখের রেজুলেশনটা একটু কমিয়ে দিয়ে আমি আবার মারতেছি। ভিতরে দেখেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। আর একবার দিচ্ছি, ছিদ্রটা আর একটু বড় করে দিচ্ছি। ওমা, জীবন আমার বাড়া যাবে নছিল ভাই, 2টা জীবন আছে এখানে, বুঝছেন? এই 1500 টাকা ক্যামেরার জন্য আমরা অলরেডি নিঃশ্বাস আমাদের বন্ধ হওয়া যাইতে নিছিল। অবস্থা খুব খারাপ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, ইলেকট্রিক এবং প্লাম্বিং যে কোনো পরামর্শের জন্য আমাকে কমেন্ট করবেন, সর্বদাই পাশে আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।